করা কোনো অপরাধ না। একটা জাতির ভীষণ থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চেয়ে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। এই বাজেট থেকেই তো 28 লক্ষ কোটি টাকা 15.5 বছর বিদেশে চলে গেছে। যদি এই দুই জিনিসের সংস্কার না হয়, আবার যাবে। এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা শুধু এনবিআর এর না, এনবিআর তো হইল আমাদের কালেক্টর, কিন্তু এক্সিকিউশন তো এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের উপর। এর সাথে একদম প্রান্তন লেভেলে গ্রামের একজন ওয়ার্ড মেম্বার এবং কোনো প্রজেক্ট হয়ে থাকলে সেই প্রজেক্ট নিয়ে জড়িত। আমি এবারকার অভিজ্ঞতা বলি, একেবারে শেষের দিকে এসে আমরা শুনলাম যে সরকারি দলের সংসদ সদস্যদেরকে কিছু এলোকেশন দেওয়া হচ্ছে, আমরা কিছু জানি না। এরপরে যখন আমাদের পক্ষ থেকে উদ্যোগী হয়ে আমরা জানতে গেলাম, তখন সত্যতা খুঁজে পেলাম। আমরা এটাও বললাম যে ট্রেজারি কি শুধু সরকারি দলের লোকেরাই ট্যাক্স দেয় নাকি সারা দেশবাসী দেয়? যদি সারা দেশবাসী দিয়ে থাকে তাহলে বিরোধী দলের নির্বাচিত এমপিদের এরা কি এই দেশের নাগরিক না? তাদের নাগরিক অধিকার তো কেউ হরণ করতে পারে না। আমরা পেলাম জাস্ট সাকরাতুল মউতের হালতে, ঈদের 4-5 দিন আগে তাড়াহুড়া করে এইটা দেন, ওইটা দেন, ওইটা দেন, এবং পরিমাণের দিক থেকে সরকারি দলের সমান না। আমরা সংসদে জানতে চাইলাম যে সরকারি দলকে কি দেওয়া হয়েছে, আমরা কি একটু জানতে পারি? হ্যাঁ, এটা জানাইলেন না। নিজের একে অন্যের দিকে তাকাইয়ে একটু মিষ্টি হাসি দেন। এই মিষ্টি হাসিতে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় এলাকার জনগণের এই হাসির সাথে অধিকার কিন্তু মিলে। অথচ বৈষম্যের বিরুদ্ধে ছিল 24-এর গণ-অভ্যুত্থান। সে বৈষম্য কেন হবে? আমরা আশা করতে চাই ভবিষ্যতে আর কোনো বৈষম্য হবে না, এবং আমরা চেষ্টা করব আমাদের চোখ কান খোলা রাখা। সরকার যত ভালো কাজ করবে ভেহিমেন্টলি সাপোর্ট দেবে, কিন্তু যদি অধিকার নিয়ে সরকার কোনো অন্য কিছু করেন, টানাটানি করেন, আমরা কিন্তু এটা ছেড়ে দেব। আমাদের অবস্থান এই ক্ষেত্রে একদম স্পষ্ট। বাজেট গতকাল পাশ হয়েছে, আজকে থেকে বাস্তবায়ন শুরু হবে। 61টা আইটেমে কর একদম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হয়েছে অথবা প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখতে চাই বাজারে এর প্রতিফলন। এই প্রতিফলন যেদিন আমরা বাজারে দেখব, আমরা বুঝবো যে এর সুফল জনগণের জন্য। কিন্তু যদি এর প্রতিফলন বাজারে দেখা না যায়, উল্টোটা হয়, তাহলে বুঝতে হবে যে এটা জনগণের জন্য নয়, এটা সিন্ডিকেটের। এই বাজেট বক্তৃতায় আমরা অনেকগুলো বিষয় তুলে এনেছি। যে জুলাইয়ের কারণে আজকের এই সংসদ এবং সরকার, বিরোধী দল সবকিছু, সেই জুলাই সংক্রান্ত দুটি প্রতিষ্ঠান আছে। একটি জুলাই জাদুঘর আর একটা জুলাই ফাউন্ডেশন। এই দুইটার ব্যাপারে কিচ্ছু নেই। কি হলো, জুলাই কি হারিয়ে যাবে? জুলাই না থাকলে আমরা কোথায়? এই সংসদ কোথায়? এই সরকার কোথায়? আমরা এই দাবি ইনশাল্লাহ জোরালোভাবে উত্থাপন করবো।